সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে ৬ বছর পর জনসভা করে বিএনপি। সমাবেশে যোগ দেন আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি? এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে। আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোনো অত্যাচার হয়েছে? কোন নির্যাতন হয়েছে? কারো উপরে কোনো চাঁদা চাওয়া হয়েছে? কাউকে হত্যা করা হয়েছে? হয়নি। কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? দুর্গাপূজা গেছে না? দুর্গাপূজা গেছে তখন ফরাজ হোসেন আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না? গেছি কিনা কয়েন? জোরে কইবা হবে। যা কহাছে এমনি আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা নিত্যপণ্যের দাম সুলভে চায়, শান্তি চায়। এমন দাবি করে দেশে যেন কেউ বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংস্কার, লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়। হ্যাঁ, মানে ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দেবেন। আপনারা বলবে পুলিশ শুধু ঘুষ খাচ্ছে কি, তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি, ইনশাআল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব